হ্যালো, দেবব্রত দাস কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি এলএইচও পিপিজি থেকে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি একটা কমপ্লেন করেছেন, হ্যাঁ তো ওইটা সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন। টেনশন ভুলে গেল আমার এটা শুনেই। আমার কোনো অপরাধ নাই, তাও শুনেই শুনতে এমন অবস্থা হয়ে গেছে, আমার মানে ফোবিয়াটিক হয়ে গেছি একটু। তার মানে নানাভাবে অত্যাচার করেছে, মানসিক অত্যাচার, এগুলো অনেক ডিটেলস ব্যাপার আছে, প্রুফ টুফ এইসব আছে, কিন্তু সেটা আমি আমি এই মুহূর্তে আমি ভয়ও পাচ্ছি যে কোথা থেকে কি হবে। আমি সবকিছুতেই ভয় পাচ্ছি এখন। আমি তো ফোবিয়া, কলকাতায় গিয়ে মানসিক হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছি, কোথায় দেখাচ্ছি? লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে। আচ্ছা, এরকম অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, মারাত্মক ভয়। মানে এগুলো শুনতে হবে, টাইম দিতে হবে। আর আমার কাছে কিছু কিছু অডিও আছে, বাকি অফিসের ওরা আছে উইটনেস। মানে অকল্পনীয় অত্যাচার। কি অত্যাচার, কি রকম কি করেছে? অ্যাকশন নেবে আমার এগেনস্টে। কি অ্যাকশন নেবে? ব্যাংকে তো, ব্যাংকে কি অ্যাকশন নিতে পারে? অ্যাকশন নিবে 3 জুন আমার কাউন্টার থেকে, হাই ভ্যালু কাউন্টারে আমি বসতে হতো। 53,000 টাকা শর্ট হয়েছে। এবং শর্টটা আমি 2 মিনিট, যার জন্য শর্ট হয়েছে এটা 2 মিনিটের মধ্যে আমি ওটা ডিটেক্ট করতে পেরেছি। কারণ তাকে কাউন্টারপার্টটা ফেরত দিয়েই ফাঁকা ছিল সামনে, আমি চেক করলাম, দেখলাম যে এই সেম ডিনোমিনেশন, ওখানেই ভাউচারটাও ছিল। দেখলাম যে ওটা মিস গেছে, আমার দাগ দেওয়া নাই। ভেতরের বোর্ডের ছেলেটা ওই কাজটা নিয়ে গেছিল, লুজ নোটটা ছাড়া। ফোন করার সঙ্গে সঙ্গে ফোন করেছি, তার যে মালিক ক্যাশ ক্রেডিট হোল্ডার, সে বলেছিল যে আমি জেনে বলছি। একটু পরে জেনে বললো যে না, সে টাকা দিয়েছে। হ্যাঁ, ব্যাংকের ক্যাশ ক্রেডিট কাস্টমার। কি নাম বললেন? বিষ্ণুচরণ ঘোষ। বিষ্ণুচরণ ঘোষ। আচ্ছা, অনেক দিনের কাস্টমার নাকি? মনে হয় আমাকে যে ভয়গুলো দেখিয়েছিল তার মধ্যে এই কথাটা খুব জোর দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট কাস্টমার এইটা। উনি যদি একটা চিঠি দিয়ে দেন যে আপনার জন্য এই লোকটা আমার তার নাম করে চিঠি দিয়েছে, এই আমি ক্যাশ ক্রেডিটটা বন্ধ করে দিলাম, তো আপনার এই হবে সেই হবে। আরো সঙ্গে সহযোগী আরো অফিসার ছিল, সিএম ম্যানেজার। কে বললো এটা আপনাকে? আমার কথা সবসময় চিফ ম্যানেজারই বলেছে। হ্যাঁ, বিশাল কুমার হচ্ছে ওই সেকেন্ড যে আমাকে হুমকি দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল। হুমকি দিচ্ছিল? হুমকি দিচ্ছিল? হ্যাঁ, ওই যে একটু বললাম যে এই কাস্টমার ভালো, আমার চুরিটা নিয়ে কোনো কথা না। ওদের একটা ইয়ে হয়েছে, ওই আমার আত্মীয় ছিল মালদার আইসি, ওকে প্রথম দিনই আমি একটু জানিয়ে দিয়েছিলাম যে এরকম ঘটেছে। তারপরে যখন সিসি ফুটেজটা ওই পাওয়া গেল, আমরা তো হন্যে হয়ে খুঁজছিলাম যে টাকাটা, লুজ টাকাটা দেয়নিও। খুঁজতে খুঁজতে আলটিমেটলি পাওয়া গেছে যে লুজ টাকাটা ও এক সময় উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়ে ওর সঙ্গে সঙ্গে চলে গেছে ওর একটা অন্য ছেলেকে রেখে। হ্যাঁ, এটা মানে পারিপার্শ্বিক পুরো জমা দেওয়া থেকে শেষ অবধি থাকলে বোঝা যাচ্ছে যে এটা প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। সঙ্গী একটা ছিল, এবং সেদিন ব্রাঞ্চ খুব। আর ওই নতুন যে এখনকার ম্যানেজার উজ্জ্বল কুমার, উনি এটা 13 তারিখে আগের ম্যানেজারকে রিলিজ করে দিয়েছে। এই আমি তো এখানকার পুরনো লোক, ব্যবসায়ীরা সব জেনে, ওরাও কথা বলে যেসব বললো যে না, ব্যাংক বলছে এটা চুরি না, ও একটা কাগজ তুলেছে, টাকা অন্য কোনো খোয়া গেছে। এই কথাটা, টাকা ব্যাংকে আছে দেখেন, কথা অন্যভাবে খোয়া গেছে, এটা প্রথম দিনই কাস্টমার বলেছিল। তো এটা তো মানে আমার স্ট্রাইক করলো মনে। অন্যান্য যারা ব্যবসায়ী বন্ধু আমাকে চেনে, তারা বলেছিল যে টাকা চিন্তা করবেন না, টাকা আসবেই। কিন্তু তারা কোনোভাবে যোগাযোগ করে জানতে পেরেছে ব্যাংক বলছে, ওরা ব্যাংক বলে বলছে টাকাটা চুরি হয়নি, ওটা কাগজ চলেছে, অন্যভাবে খোয়া গেছে। এবার ক্যাক ম্যানেজার জিজ্ঞাসা করেছে, তখন বলেছে না, ওরা টাকা তো দিয়ে দিয়েছে। ওই কাস্টমারটার আরেকটা কর্মচারী টাকা দিতে জমা দিতে আসে, তাকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলছে আপনার টাকা দেয়নি, দিয়ে দিয়েছে তো। ওই ছেলেটা আর কখনো আসেনি যে চুরি করেছে। এর মধ্যে টাকাটা দিয়েও দিয়েছিল? না না, এগুলো খবর, টাকা দেয়নি আমাকে, কেউ টাকা দেয়নি বা বলেনি টাকা দিয়েছে, ওটা মিটে গেছে। টাকা দিলে তো শেষ হয়ে যেত, আমার দিক থেকে আর করার কিছু ছিল না, কারণ বাকিটা ব্যাংকের ব্যাপার। আমার যেহেতু চুরিটা ধরা গেছে, এই জন্য আমি আশা করেছি যে আমার টাকাটা তাহলে ফেরত দেওয়া হোক। আমার ডিমান্ড এইটুকুই। তো এইভাবে চিফ ম্যানেজার বিভিন্ন জনকে বিভিন্ন রকম উত্তর দিচ্ছে। আর আমাকে ওইভাবে এত বড় কাস্টমার যদি চলে যায় এই করে, আপনার এই হবে সেই হবে, প্রচন্ড ক্ষতি হবে। আমি বললাম পুলিশে যাইনি, আমি তো ওইটা আমি জানি এগুলো, আমার যেহেতু খুব ক্লোজ রিলেটিভ হয়, আমি মামা শ্বশুরই, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে একটু জানিয়ে দিয়েছিলাম আমার ভাগ্নেকে, ও বলে দিয়েছিল এইটুকুই। তারপরে আমি স্টপ করে দিয়েছি, কখনোই আর যাইনি। ওই বনু সাহা বললো, অন্য একজন অফিসার মালদা থেকে ট্রান্সফার হয়ে গেছিল, উনি এসে একদিন, দেবু চলো। না না, এখন তো আমাদের যাওয়া ঠিক হবে না। ওই চলো তো, যা বলার উনি বলেছেন, আমি চুপচাপ থেকেছি, আমি ওই নিয়ে কোনো কথাও বলিনি।
এইসব নিয়ে আমাকে হুমকি দেখাচ্ছেন যে ফুটেজ কোথা থেকে আপনার হাতে আসলো। মালদার তো চেস্ট ব্রাঞ্চ, প্রচুর ক্যাশ লেনদেন হয়, ওই জন্য ওখানে থাকতে হতো। ডেইলি 7টা 6:30 7টা তো হতোই, 8টা 9টাও হতে পেরেছে, কারণ ক্যাশটা না মিললে বোর্ডের সঙ্গে মেলার ব্যাপার আছে, এই ব্যাপারটার জন্য থাকতাম। ও নিয়ে আমার কোনো আপত্তি কখনো করিনি, আমি শেষ দিকে চলে এসেছি, আমি কাজে খুব সন্তুষ্ট। আর আমাকে পুরনো একমাত্র পেয়ে লোকাল যারা কাস্টমার তারাও খুব আনন্দ পেত, আমার কাছে জিজ্ঞাসা করতো, কথা বলতো, আমার খুব আনন্দ লাগতো। আচ্ছা, হ্যাঁ সিসিটিভি এর মধ্যে থ্রেটনিং চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিভাবে থ্রেটনিং ট্রেনিংটা হলো? কিছুদিন পরে শুরু হয়েছে, এই ধরুন যে 25 দিন বা মাসখানেক পর। ওই আমি টাকাটা দিচ্ছি, মাঝে মাঝে বলছি আমার খুব অধৈর্য হয়ে পড়ছি, আমার খারাপ লাগছে, পরিষ্কার চুরি দাও, টাকাটা দিচ্ছে না, আমার ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে, এত হাই ভ্যালু কাউন্টার করি। তো উনি সঙ্গে সঙ্গে আপনার ধৈর্য না থাকলে আমার ধৈর্য থাকবে না, এই সবসময় প্রত্যেকটা কথায় অ্যাটাকিং একটা ওরকম টোনে আর কি, ভীষণ বাজে। আমি চাকরি ব্যাংকের এই ছাড়া, এই গত 1 বছর ছাড়া সারা জীবনে 3বার মাত্র বকা খেয়েছি। এত আমি ডিসিপ্লিন, সিনসিয়ার এবং মানে পোলাইট, জেন্টল সব আর কি। তো ওগুলো তো আমার শরীরে নিতে পারিনি। এখন আমার আগে শুধু হাই প্রেশার ছিল, এখন 8টা রোগ ধরেছে, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল বেশি, ভিটামিন ডি, এগুলো ধরেছে। এগুলো মানসিক চাপে আর কি, মেন্টাল প্রেশার। অফিসে কোনো দোষ নেই। আপনি লিখেছেন যে আপনাকে রিভলভার দেখিয়েছিল, সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে যখন একদম কবে কোথায় দেখিয়েছিল বলুন তো? ডেট টেট গুলো আমি এই মুহূর্তে মুখস্থ নাই, আমাকে দেখে বলতে হবে, সব আমার কাছে রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, ঘটনাটা বলুন। হ্যাঁ, ঘটনাটা হঠাৎ করে ঘটনাটা হচ্ছে যে চালানগুলো লিখছি হাতে, মেশিন এন্ট্রি হয়ে গেছে, চালানে 4টা করে কপিতেও লিখতে হয়, সই করতে হয়, আর ওই নাম্বার দিতে হয়, জার্নাল নাম্বার। তো ওইগুলো করছি মন দিয়ে। ওই ছেলেটা ক্যাশ নিয়ে গেছিল, ওই কাস্টমারটা বলছিল যে আমি ওই ভিতরে যেটা গেল সেটা ওইটা দেখতে চাই। তো স্ক্রিনে ওখানে আমাকে দেখালো লাইন ধরে, আমি দেখতে দেখতে পেয়ে গেলাম এক জায়গায়। আচ্ছা, কনফার্মে গেলাম। তখন আমি সবসময় কিন্তু সৌজন্যটা মেনে চলে, যে আমার স্যার এই তো ইয়েছে, আমার খুব খারাপ লাগছে, আমার পেন ড্রাইভটা যদি পেতাম, আমার পেন ড্রাইভটাতে অনেক সার্কুলার, সাবম্যাটার এগুলো সব আছে, আপনি যদি অন্য পেন ড্রাইভে বা আপনার পেন ড্রাইভে একটু এটা কপি করে নিয়ে ওটা ডিলিট করে আমাকে দিতেন। উনি হঠাৎ বললেন, আমার পেন ড্রাইভে শুধুই ডিলিট হয়, আমার পেন ড্রাইভে আপনি কল্পনা করতে পারবেন না, সব কিছু ডিলিট করা যায় পার্মানেন্টলি। আপনি যদি কপি করে নিয়ে আমারটা ফাঁকা করে আমার জিনিসটা দিয়ে দিন, আপনি যদি কপি করে আমার যে পেন ড্রাইভ আছে অনেক জিনিস ফাঁকা করা, তুমি কাজ করছিলাম আমারটা থেকে এগুলো ডিলিট করে আপনি নিয়ে নিলেন, অন্য দেখতে ডিলিট হয়। আমার পেন ড্রাইভ থেকে অনেক জিনিস ডিলিট হয়ে যাবে, ওটা ইউজ করলে অনেক জিনিস ডিলিট হয়, অনেক জিনিস আপনার কল্পনার বাইরে হয়ে যাবে, ওটা ইউজ করলে অনেক জিনিস ডিলিট হয়, অনেক জিনিস আপনার কল্পনার বাইরে। এটা কে বলছে? চিফ ম্যানেজার। বাকি আছে 3জন। আচ্ছা, সাইফুল যে দেখিয়েছিল, 2জন ক্লারিক্যাল স্টাফ ছিল আরো, আর ওই অনুপম সিসিটিভি টেকনিশিয়ান ছিল। আচ্ছা, সবার সামনে মেসেঞ্জার, সে তাকে বললো দেখাও তো আমার এটা, আমার সিসিটিভি পেন ড্রাইভটা। আমরা কৌতূহল নিয়ে কি ব্যাপারে এর মধ্যে বের করলো, কোন মেসেঞ্জার? রিভলভার। ওইটা ওই ওনার সামনে, ওনার চেম্বারের সামনে বসিয়ে রেখেছেন। ওটার নাম সফিউল ইসলাম, ওটা হচ্ছে হেড মেসেঞ্জার। সফিউল ইসলাম, হেড মেসেঞ্জার। সফিউল SA। এই টোনে কথা বলে আমাকে পিস্তলটা দেখালো, মানে ইনি যে কোনো কিছু করতে পারেন, এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজে তাই বলছে। উনি সব হচ্ছে ওখানে দেখানো একমাত্র ফোবিয়া হচ্ছে ওই ব্যাংক থেকে, ওই আরো বেশি বিশেষ করে বললে ওই ম্যানেজার থেকে। হ্যাঁ, ওনার কথা ভাবলেই আমার উষ্ণস্রোত শরীরে বয়ে যাচ্ছে, যেটা আজকেও হলো। আপনি যখন এই জিনিস নিয়ে মানে হায়ার অথরিটি থেকে ফোন করলেন, আমার ফোবিয়া কিন্তু কাজ করছে, যে আমি যদিও জানি যে আমার মানে এমন কিছু ভুল নাই, দোষ নাই, আমাকে দিয়ে ফোর্স করে এরকম করানো হয়েছে, কিন্তু ব্যাপারটা উঠলেই আমি ফোবিয়াটিক ইয়েতে হয়ে যাচ্ছি। তো ওই নিয়ে আর আমি কিছু করিনি, আমি হয়তো চিঠি না নিয়েছে, আমার তো টাকা পেয়ে যাবো, ওইটা হলেই হলো। তো আমার টাকাটা দিয়ে দেওয়ার কথা হয়েছে। তো শেষ অবধি টাকার প্রসঙ্গে একদম কেউ আর উঠাচ্ছে না। ওই আমাকে ঘুরে ফিরে এই করেছেন আপনাকে, এই হুমকি, এই চোটে আমার। তারপরে ওই আমার মেডিকেল মানসিক হসপিটালের ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আমাকে রেস্ট নিলাম, ছুটি নিতে থাকলাম।
ওই সময় একটা মেমো আচ্ছা। পাঠিয়েছিল যে আপনি আনঅথরাইজড লিভ আছে, কিন্তু প্রত্যেকবারই আচ্ছা। হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতাম, মেশিনে এইচআরএমএস এ অ্যাপ্লাই করতাম। আপনি এক জায়গায় বলেছেন যে কোন একজন ক্রিমিনালকে সেভ করার জন্য। যে চুরি করেছে, হ্যাঁ? যে চুরি করেছে, যে চুরি যে করেছে, চুরি করেছে মানে সেই কাস্টমার। কাস্টমার না, কাস্টমারের এমপ্লয়ি, কাস্টমার নিজে না কি, কিন্তু কেউ কোনো সাপোর্ট পেল না। আমি মানে প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে এরকম চাকরিটা ছাড়তে বাধ্য হলাম। না হলে এই সামনের 25 মাসে এই অবস্থা, এই স্টেজে আমি যে চাকরি 34 বছর 7 মাস করেছি, যে বেতন পেতাম সেটা 15-20 বছর প্রথম দিকে 15-20 বছরেও পাইনি। তো কে এত লোভনীয়? আর আমি এখন আরামসে খুব আনন্দে কাজ করছিলাম, এই বয়সে আনন্দে কাজ করছিলাম। আচ্ছা। তো ওই আমি যেটাকে ক্রিমিনাল উল্লেখ করেছি সেটা হচ্ছে ওই যে চুরি করলো সে ক্রিমিনাল, হুম। তাই না? কিন্তু আমার সঙ্গে যেন ক্রিমিনালের মতো ব্যবহার করছে, আমি ক্রিমিনাল, এটা আমি খুব রিয়েলাইজ করছি। আরে আমি ক্রিমিনাল নাকি? আমার সঙ্গে ক্রিমিনালের মতো ট্রিটমেন্ট করছে কেন? একটা জিনিস জিজ্ঞেস করি, আপনার এই পিএফ গ্র্যাচুইটি, হ্যাঁ, 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 এইগুলো সিগনেচার করলেন কতদিন পরে? সেটা করেছে 7 তারিখে। আমি তার পরের দিন 1 তারিখে গিয়ে বসেছিলাম, সারাদিন বসে থেকে সকাল থেকে বসে থেকে 4:30 নাগাদ। মানে সিএমএ অ্যাপ্লাই করেছিলেন আপনার বিহাফে? হ্যাঁ, হ্যাঁ, উনি অ্যাপ্লাই করে হার্ড কপি বের করেছেন। এটা আর এইচআরএমএস 7 থেকেই তারিখে বলেছিল। 7 তারিখে আচ্ছা, বের 7 করেছেন। তারিখে? হ্যাঁ, ওকে। 7 তারিখে আপনি সব কাগজপত্র জমা দিয়ে দিয়েছিলেন? আমাকে যা যা দিল, হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে ওখানে বসে করে দিয়েছি, কোনো অসুবিধার কিছু ছিল না। 70 হয়ে গেছে সব কমপ্লিট? না শুনুন না, আরো ব্যাপার আছে। আমি ভিআরে কি কি লাগে ডকুমেন্টস, সেটা আরেকজন যেটা বললাম যে সেপ্টেম্বরে ভিআর নিয়েছে, ওর কাছে সব আমি লিস্ট করে নিয়েছিলাম। ও বলেছি যে 5 কপি এটা বের করতে হবে, 10টা রেভিনিউ স্ট্যাম্প, একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প। ও আমাকে গাইড করেছিল, ফটো, জয়েন্ট ফটো, ঠিক আছে। সিঙ্গেল ফটো। হ্যাঁ, তা আমি সেগুলো বলছি যে আমার তো 5 কপি লাগবে, এরকম আছে, একটা স্ট্যাম্প লাগবে, এইগুলো। উনি আমার কোনো কথাই শুনছেন না, মানে সবটাতে আমি যেন একটা একদম নতুন একটা আন করা কেউ। আর আমি তো ঝগড়া করতে পারি না, আমার তো একটা ইয়ে আছে, আমি এটিকেটটা চিরকাল মেনটেন করে এসেছি, ব্যাংকে হোক, বাড়িতে হোক, আমার সোসাইটিতে হোক, এটিকেটটা আমি মেনটেন করি। হ্যাঁ, তো ওইটা সঙ্গে সঙ্গে হয়নি, ওটা কয়েকদিন পর, এই ডেটটা আমার মনে পড়ছে না, 7 তারিখে তো আমি দিয়ে দিলাম সব। এবার কয়েকদিন পর আমার ডাক পড়লো যে এই আরেকটা কপি লাগবে, একটা কপি কম ছিল, 4টে। না, 7 তারিখে কি আপনি সব সই টই করে দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, সই করে দিয়েছিল। আর তারপরে পরবর্তী সাবসিকুয়েন্ট ডেটে যে গেলেন, সেখানে সেই সময় কি আরো কোনো এক্সট্রা ডকুমেন্ট দিয়েছিলেন? না, আরেকটা কপি, ওটা সই করতে বলেছিল, আরেকটা কপি বের আচ্ছা। করে। হ্যাঁ, আচ্ছা, ওইটা সেই ডেটটা মনে পড়ছে না। আচ্ছা। তো সেকেন্ড টাইম ডাকা হয়েছিল, তারপরে থার্ড টাইম ডাকা হয়েছিল, এটা বোধহয় ইয়ের শেষের দিকে, মানে ওই মাস জানুয়ারির শেষের দিকে চলে গেল। আরবিআই থেকে আরেকটা কি ফর্ম দিয়েছে, এই করতে করতে অনেকটা দিনই গেছে। আপনি কি কিছুই এখনো কিছুই পাননি? একটা কিছু পয়সা পাইনি, আমার কোনো ইয়ে নাই, মানে কোনো ফিক্সড ডিপোজিট, আরডি কিচ্ছু জমা নেই। আর হচ্ছে ওডির ইন্টারেস্ট ডিউ হয়েছে, সেটা কিন্তু আমাকে বাজেভাবে কথা বলে। তাহলে কমপ্লেন যেটা করেছেন ওটাতে স্টিক থাকছেন তো? হ্যাঁ? না উইথড্র করে নেবেন? ইন দ্যাট কেস আর ইউ স্টিকিং উইথ দ্য কমপ্লেন অর উইথড্রয়িং ইট? আমার চাকরি ছাড়ার কারণটা ওটাই। তো ব্যাংকের জানি যে এরকম কিছু কিছু হয়, হয়তো আপনিও জানেন নিশ্চয়ই, যে ম্যানেজার বা সেরকম কেউ কোনো স্টাফ একটু বেশি কিছু অপ্রিয় জায়গায় চলে গেলে ওই কাস্টমারের কাছ থেকে একটা কমপ্লেন অবটেন করে নেয়। হ্যাঁ, তারপরে সেটার উপর অ্যাকশন নেয়, সেই ইঙ্গিতটা আমাকে দিয়েছিলেন। এটাই বলছি, তাহলে আপনি যে কমপ্লেনটা করেছেন সেটা কি উইথড্র করছেন না থাকছে? থাকুক না, থাকলে আমার ক্ষতি কি? আমি মানে সবসময় সহযোগিতা করবো, আমার কি কোনো ক্ষতির কিছু আছে? আমাকেও একটু সাহায্য করুন, কারণ আমি বাঁচতে চাই একটু সুস্থভাবে, এইটাই আমার সবচেয়ে বড় কামনা। ওকে।